আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কাবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান হো হা হো হা হো হা। এ কথা কন, দুই কান্দের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? এরা আবার মাঝে মধ্যে গান গায়, পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? আমার তো মনে বলে ওই ভাটপাড়ে কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। আর কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? শরীরের পশম গুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা কোন? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে যা দেখতে পারি, কিছু কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টেপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলা, তোমাদের কি হলো? এই বাবার গাও ধরে কেন টিপাটিপি করতেছো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি একটু দয়া করে বলেন তো দেখি। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ জোরে বলেন, জোরে বলেন। এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে কোন জাতে মাতাল? মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বাইরে করে দেবে। বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যায় কর, দয়া করে ঘরের মধ্যে ল্যাপ খেতা নষ্ট করিস না।
কতক্ষণ ঠিক কিনা? আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে জুতো পেটা করে ধ্যাৎছাড়া করা দরকার। কিন্তু আসেন, শুধু হাসলে হবে না, যেই বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো আপনাদের মধ্যে বললাম। এই যে বাংলাদেশে যেই পীরগুলো ভণ্ডামি করতেছে, বলেন তো এই পীরদের কি কোনো বাংলাদেশে বিপদ আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে কোনো বিপদ নাই, হজের দাওয়াত দিলে বিপদ নাই, জিকিরের নামে লাপালাপি করে বসেন বসেন জিকির করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, প্রতি বছরে হজ করলে বিপদ নাই। এই বাংলাদেশে বিপদে তারাই পড়েছে যারা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠনের দাওয়াত দিয়েছে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদতে কোনো বিপদ নাই, কোরআন বিজয়ের আন্দোলন করতে গেলে বিপদ। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা কেন ছাড়তে বললেন? রাসূল বললেন বেশি বোঝার চেষ্টা করো না, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনা আক্রমণ করেছে, এখন আর রোজা থাকলে হবে না, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে কি বুঝলেন? রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে কান নাই, কোন দিকে তাকাতাকি নাই, মনোযোগ দিয়ে মেসেজ যেটা দেই ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবীজির চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উদের যুদ্ধের আগের দিনে নবীর চাচা হানজালা যখন নতুন বিবাহ করলেন, হানজালা বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে ফুলসজ্জা রাত চলতেছিল, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল। গভীর রজনীর ভেতরে বাসর ঘরের মধ্য থেকে তারা লক্ষ্য করে শুনতে পারে বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, নবীর সাহাবী হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বিছানার মধ্যে রাখার পরে হাতের মধ্যে বদনা নিয়ে তিনি গোসল করার জন্য দাঁড়িয়ে গেছেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, হাতের মধ্যে বদনা নিয়ে তিনি গোসল করবেন, কিন্তু আবার কে যেন বাইর থেকে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে গোসলের পানির যেই বদনা হাতের মধ্যে ছিল ওই বদনাটা ফেলে দিলেন, আর তিনি গোসল করলেন না। হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন তিনি ঘর থেকে বের হয়, এমন সময় প্রাণের বিবি ডাকতে বলে স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনি আমার সঙ্গে মেলামেশা করেছেন, আপনার উপরে গোসলটা ফরজ হয়েছে, আপনি ফরজ গোসল না করে যাবেন না। হানজালা ডাকতে বলে ও প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে যখন যদি আমার দেরি হয়ে যায়, ওদের প্রান্তরে যদি আমাদের নবী, আমার মুসলমানদের নবী শহীদ হয়ে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে হানজালা রে তুমি বাসর ঘরের মধ্যে ছিলা আর মুসলমানদের নবী মুহাম্মদ ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরে কেমন করে সময় কাটাইলা? ওরে বিবি রে, তাহলে আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথা বলার পরে হানজালা বাসর ঘরের মধ্য থেকে তলোয়ার হাতের মধ্যে নেওয়ার পরে বউটাকে ঘরের মধ্যে রেখে তিনি উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে যাওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার বল।
উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। হানজালার শরীরটা ছিল অপবিত্র, ফরজ গোসল বাকি ছিল। এই জন্য তিনি যুদ্ধ করতে করতে যখন নামাজের সময় হয়ে গেল, এক নয় দুই নয়, ফজর জোহর আসর 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করে ফেললেন। যেহেতু তার গোসল করা ছিল না, শরীরটা অপবিত্র থাকার জন্য তিনি নামাজ পড়তে পারলেন না। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে লক্ষ্য করে দেখা গেল একটা ঘাতক আসার পরে হানজালার পিছন দিক থেকে আঘাত করে ফেললেন। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে ওই মাটির মধ্যে তিনি লুটায়া পড়লেন। এ বস্তানের মুসলমান গভীর মনোযোগ। শুধুমাত্র হানজালা নয়, নবীদের 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ এবং উমরা করার জন্য যান, উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গায় 70 জন সাহাবীর কবর। আমার নবীজি নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়টা যত লাল, এত লাল কোনো পাহাড় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় তো এত লাল নয়, কিন্তু উহুদ পাহাড়টা কেন এত পরিমাণ লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষের কাছে শুনেছি, উহুদের যুদ্ধের দিনে আমার নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেলেন, ওই কাফের মুশরিক বেঈমানেরা নবীজির মাথার উপরে যখন আঘাত করলো, নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির দাঁতটা ভেঙে গেছে। দন্দন মোবারক শহীদ হওয়ার পরে নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝর 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 করে রক্ত বের হয়ে ওই মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে, পুরো মদিনার মাটিটা থর 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 করার কাঁপা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই নবীজির মুখের রক্ত যখন উহুদ পাহাড়ের পাদদেশে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা থর 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 করে কাঁপা শুরু করেছে। আর উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে ওই উহুদ পাহাড়টা সাদা আর লাল থেকে সাদা আর কালো থেকে ওই উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা লাল হয়ে গেছে। নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে লক্ষ্য করে দেখতে পারলেন, মদিনার মধ্য থেকে একটা নববধূ বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া যখন উহুদ পাহাড়ের দিকে ছুটে ছুটে আসা শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতে মেহেদি, পায়ে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি মনে হয় বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি ডাকতে বলে, এ বাসর ঘরের মেয়ে, নববধূ তুমি কেন উহুদের প্রান্তরে বাসর ঘর থেকে এসেছো? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যার বিবাহটা সম্পাদন করে দিয়েছিলেন। ওগো নবী, আপনার চাচার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আমরা যখন বাসর ঘরের মধ্যে গিয়ে যখন প্রেম ভালোবাসা মহব্বত করতেছিলাম, আমাদের ফুলসজ্জা রাত চলতেছিল, কিন্তু কে যেন চিৎকার করে রাতের বেলা ডাক দিয়ে বলেছিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো। এই কথা শোনার পরে আমার স্বামী
ঘর থেকে বের হওয়ার পরে তরোয়াল ঘেটে আপনার জিহাদের ময়দানে এসেছে। ওগো নবীজি আমি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। ও নবী আপনি ভুল বুঝবেন না, এই জন্য আমি কান্না করি না। আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে এসে শহীদ হয়ে গেল, এই জন্য কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেন। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করবেন। মেয়েটি ডাকতে বলে আমার স্বামী শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করি না। কান্না করার কারণ হলো আমার স্বামীর কি গোসল বাকি। তার কারণ ইসলামের বিধান হলো, কোন ইসলামের বিধান হলো কোন মুসলমান ইমানদার ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, নতুন কাফনের কাপড় পরানো হয় না, রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ বলে দিয়েছে রক্ত মাখা জামা কাপড় নিয়ে তাদেরকে কবরের মধ্যে দাফন করবা। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কিন্তু কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। ইমানের যদি জজবা থাকে, ইমানের যদি শক্তি থাকে, এই মানুষগুলো হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের নকিব, আমাদের আহ্বান মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী বিন্টু ভাই জীবন দিয়েছেন, তারপরেও জালেমের কাছে মাথা নত করে। মীর কাসেম আলী ভাইয়ের জীবনের একটা ঘটনা পড়ার পর নিজের অজান্তেই কেঁদে ফেলেছি, চোখে পানি আটকানো যায় না। শুধুমাত্র ইমানের পরীক্ষাটা বোঝানোর জন্য, ইমানের শক্তিটা বোঝানোর জন্য আপনাদের 2 মিনিটের মধ্যে কথাটা বলবো। ওই মীর কাসেম আলী ভাই যখন আমেরিকার মধ্যে বসবাস করতেছিল, আমেরিকায় অবস্থান করতেছিলেন, বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলো, চতুর্দিক থেকে সবাইকে যখন গ্রেফতার করা শুরু হয়ে গেল, মীর কাসেম আলী ভাই যখন আমেরিকার মধ্যে ছিলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলল দেশের মধ্যে যাওয়ার দরকার নাই, দেশে গেলেই কিন্তু আপনাকে গ্রেফতার করা হবে, ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো রে, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে আসলেন, তাকে গ্রেফতার করা হলো, 3 বছরের মধ্যে বিচার করা হলো, মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী দিয়ে তার বিচার কার্য সম্পাদন হলো, এমনকি তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। কিন্তু যেই দিন তাকে ফাঁসি দেওয়া হবে, এই দিনে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা শোনার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেছে। মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসি দিয়ে দেবে না, তার 3 ঘন্টা পূর্বে ওই জেলখানার কিছু জেলার বের হয়ে মীর কাসেম আলীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই চিৎকার করে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি। এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করে দেখতে পারলেন এখনো 3 ঘন্টার সময় বাকি। মীর কাসেম আলী ভাই চিৎকার করে বলেছিলেন এখনো তো 3 ঘন্টা পর আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এই 3 ঘন্টার সময় বসে বসে কি করব, আমি একটু 1 ঘন্টা ঘুমাই পড়ি, আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর সঙ্গে ফ্রেশ মাইন্ডে দেখা করতে চাই। এই কথা বলার পরে তিনি ঘুমিয়ে বললেন। জেলখানার জেলার তার কাছ থেকে চলে গেলেন, 1 ঘন্টা পরে সময় পার হলো। জেলখানার জেলার আবার মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেয় যেই মানুষটাকে 2 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝোলানো হবে,
ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছেন। জেলার গোলামীর কাছে মানে ভাইকে ডাক দিলেন, ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি গোসল করলেন, পায়জামা পাঞ্জাবি বললেন, মাথার মধ্যে টুপি দিয়ে যখন তিনি রেডি হয়ে গেলেন ফাঁসির কাস্টের দিকে যাওয়ার জন্য, কিছুক্ষণ তিনি কোরআন তিলাওয়াত করলেন, কোরআনটা বুকের মধ্যে রাখলেন। কোরআন রাখার পরে যখন সময় হয়ে গেল, যখন তাকে নিয়ে যাওয়া হবে ফাঁসির দড়ির ভেতরে, কয়েকজন পুলিশ আসতে করে আসার পরে দুইজন করে চারজন তারা হাত ধরে ফেললো। হাতটা ধরে ধরে তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে। মীর কাসিম আলী ভাই চিৎকার করে বললেন, তোমরা খবরদার খবরদার, আমরা হাত ধরতে পারবো না, আমার হাত ধরার কোনো দরকার নাই, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। প্রশাসনের ভাইরা বললেন, না, কখনোই সম্ভব নয়, সরকার আমাদেরকে চাকুরি দিয়েছে, আমাদের দায়িত্ব হলো আপনাকে ধরে ধরে ফাঁসির কাস্টে নিয়ে যেতে হবে। মীর কাসিম আলী ভাই কথাটা শোনার পরে হাতের মধ্যে থেকে একটা কাগজ বের করলেন। কাগজ বের করার পরে বললেন, এ প্রশাসনের লোকেরা, এই যে কাগজ, আমাকে যেদিন ফাঁসি রায় শোনানো হয়েছিল ওই দিনে কারা কর্তৃপক্ষ আমাকে একটা চিঠি দিয়ে ওই কাগজের মধ্যে লিখে দিয়েছিল আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনার মৃত্যুর আগে জীবনের যদি শেষ কোনো চাওয়া থাকে ওই চাওয়াটা পূর্ণ করা হবে, আপনি কাগজের মধ্যে লিখে কারা কর্তৃপক্ষের কাছে দেবেন। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই ওই কাগজটা লিখে ওই পুলিশদের হাতে দিয়ে বললেন, তোমরা যাও ওই কারাগারের প্রধানদেরকে বলে দাও আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। এই কথা বলার পরে চিঠিটা নিয়ে যাওয়া হলো। কারা কর্তৃপক্ষ চিঠি দেখলেন, চিঠিটা মঞ্জুর হয়ে গেল। ওই চিঠিটা আনার পরে মীর কাসিম আলী ভাইকে ছেড়ে দিলেন। নিজে নিজেই তিনি হেঁটে হেঁটে ফাঁসির দড়ির দিকে দেখে যখন যাওয়া শুরু করলো, পেছন দিক থেকে একটা পুলিশ টানতে ডাক দিয়ে বলে, ও মীর কাসিম আলী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করব, বলুন তো, জীবনে কতদিন হলে চাকরি করতেছি, কত মানুষকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে চলে গেলাম, কেউ তো নিজে নিজে ফাঁসির কাস্টে যেতে চায় না, জোর করে ধরে ধরে টেনে 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 ওই ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, অথচ আপনি কেন নিজে নিজে ফাঁসির কাস্টের দিকে হেঁটে যা। মীর কাসিম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা, তোমরা তো দেখতে পারো না, তোমরা লক্ষ্য করে দেখতেছো ওই জায়গার মধ্যে ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওটা ফাঁসির দড়ি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা রাখতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। দিনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, ইসলামী আন্দোলনের কর্মীরা যারা জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, এদেরকে তোমরা মৃত বলো না, এরা মরে না, এরা মরে না, এরা কখনোই মরে না, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না, বরং এরা জিন্দা। তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ এদেরকে জান্নাতের রিজিক প্রদান করে থাকি। লিল্লাহি তাকবীর।